কিছু ইম্পর্টেন্ট নিউজ আর কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে আমি লাস্ট ভিডিওটা তৈরি করতে চলেছি। সকলকে জানাই প্রণাম। তোমাদের কিন্তু 29 তারিখে অনেকের টাকা ঢুকতে চলেছে এবং কোন কোন ছাত্রছাত্রী টাকা ঢুকবে, কোন জেলায় টাকা ঢুকবে, এটা সকলেই জেনে গেছো আগের ভিডিও থেকে। কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান তোমাদের সামনে দেবো, আর খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি, যেটা তোমাদের কিন্তু খুব কাজে লাগবে। তাই একটা লাইক করতে কিন্তু ভুলো না। দাদা, আমার অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়েছে 20/3/2025 রিনিউয়াল। একটু জানাবেন যে কবে টাকা ঢুকবে, নেক্সট ভিডিও কবে আসবে। দেখো, নেক্সট ভিডিও প্রত্যেক দিন 4-5টা ভিডিও আসবে এবং সেটা পার্টে পার্টে আসবে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, ঠিক আছে? 4 থেকে 5টা ভিডিও চেষ্টা করি প্রতিদিন আপলোড করার এবং প্রত্যেকটা ভিডিওতে তোমাদের কারেক্ট ইনফরমেশান প্রোভাইড করার চেষ্টা করি। সকল আমি তোমাদের বলতে চাইছি, তুমি যেহেতু 20/3/2025 তোমার অলরেডি রিনিউয়াল হয়ে গেছে, মানে এই মাসেই তোমার রিনিউয়াল যেহেতু, তো তোমাদের একটা কথাই বলছি, অ্যাপ্রুভ যেহেতু হয়ে গেছে 31শে মার্চ অবধি আর এপ্রিলের 5 তারিখ অবধি অপেক্ষা করো। আমি তোমাকে বলছি, হ্যাঁ তোমাকেই বলছি, তুমি পেয়ে যাবে টাকা। দাদা, আমার অ্যাপ্লিকেশান রিজেক্ট রিজন হিসেবে ব্যাংকের পাসবই নট ইন অর্ডার। একদম। দেখো, ব্যাংকের পাসবইয়ের ক্ষেত্রে তোমাকে কিন্তু অটোমেটিকলি বলে দেওয়া আছে যে এখানে পাসবইয়ের যে ফার্স্ট পেজটা আছে না, সেই ফার্স্ট পেজটা গুরুত্বপূর্ণ, মানে একদম কোনো ব্লার হবে না। আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার আর এমআরআইসি কোড, যে কোডটা আছে সেই কোডটা কোনো, আর তোমার যে ছবিটা, সেই ছবিটা কিন্তু ব্লার হলে হবে না, সেই ছবিটা কিন্তু ভালোভাবে দেখাতে হবে, তবেই কিন্তু তুমি টাকা পাবে। একটা কথা, স্যার আমার অ্যাপ্লিকেশান স্যাংশন, ইট মে বি এ ফিউ টেক্স। তোমাদের একটা লাভ রেক দিদি, অসংখ্য ধন্যবাদ তোমাদের এইভাবে পাশে থাকার জন্য আমার পাশে। তো এরপরের যে ছাত্রছাত্রী আছো তাকে উদ্দেশ্যে একটা কথা বলি। স্যার আমার অ্যাপ্লিকেশান স্যাংশন, ইট মে বি টেক ফিউ ডেজ টু অ্যামাউন্ট টু বি দ্য ক্রেডিট ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড টেক। টাকা কবে পাবো? বর্ধমান থেকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটা কথা বলি, এই কমেন্ট বক্সে দাঁড়িয়ে প্রত্যেক ছাত্রছাত্রীর প্রবলেম কী জানো? একটাই প্রবলেম, যে টাকা আমি কবে পাবো। তো এই বিষয়টা তোমাদের ফার্স্টে আমি কথা বলে দিই। দেখো, রিজেকশান যেটা হয়েছে সেই কারণটা আমি তোমাদের ফার্স্টে বলে দিচ্ছি, কারণ বলে দিলাম। এবার তোমার সলভটা কী করবে? দেখো, এরপর তুমি একটা ছবি তুলে রাখো সুন্দরভাবে, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, তোমার ছবিটা এবং সুন্দরভাবে প্রকাশিত পাচ্ছে এমআরআইসি কোড, এইগুলো যেন সুন্দরভাবে প্রকাশিত হয় এবং তোমার ব্রাঞ্চ নেম থেকে শুরু করে ব্যাংকের প্রত্যেকটা বিষয় যেন ফার্স্ট পেজে সব ঠিকঠাক থাকে। প্রথম তুমি কী করবে, 20 থেকে 25 দিন পর বা 30 দিন পর, দেখা গেল 25 দিন পরও হতে পারে, 20 দিনের পরও হতে পারে, তোমাকে কিন্তু এসবিএমসিএম পোর্টালে সকাল থেকে সন্ধ্যেবেলা অবধি কিন্তু খবর রাখতে হবে। একটা কিন্তু শুনেছি আমি, তোমাদের রিজেকশান যেসব ছাত্রছাত্রী হচ্ছে তাদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান, যে তোমাদের খুব তাড়াতাড়ি তারা চেষ্টা করছে যে তোমাদের রেকটিফিকেশান অপশান দিয়ে দেবে, কারণ রিজেক্ট করে দিচ্ছে না পুরোপুরি, রিজেক্ট করে মানে ডাইরেক্টলি প্রোফাইলটা খুলে দিচ্ছে তারা 20 থেকে 25 দিন পর, কারণ তাদের একটু সময় হচ্ছে না, তাদের একটু অনেক গুরুত্বপূর্ণ কাজে তারা ব্যস্ত আছে, কারণ এখন অ্যাপ্রুভের একটা গুরুত্বপূর্ণ সময় আর টাকা ডিস্ট্রিবিউট হচ্ছে এই সময়টা। তো আমি বলতে চাইছি, তুমি যে ছাত্রটা এখন প্রতিবারটা রিজেক্ট হচ্ছে তারা শুধু একটা কাজই করো, 15 থেকে 20 দিন অপেক্ষা করো। এরপর কী হবে, নতুন করে রেক্টিফিকেশান অপশান দেবে, তখন তুমি সুন্দরভাবে সেই ডকুমেন্টটা আপলোড করে দিও, তাহলে কিন্তু তোমার কাজটা হয়ে যাবে। এবং আগে পারলে যদি বলে যে স্কুল বা ভেরিফিকেশান করতে যদি না চায়, ধরো দেখা গেলো তোমার অ্যাপ্লিকেশান সাবমিটেড দেখাচ্ছে, তুমি তারা কাজ করবে, প্রত্যেকটা ডকুমেন্ট যেহেতু তোমার জমা দেওয়া আছে, স্যারকে কি বলবে, স্যার আমার রিজেক্ট হয়ে গেছিলো, এই প্রবলেম হয়েছিল, তো তুমি স্যার প্লিজ কাইন্ডলি একটুখানি ফরওয়ার্ড করে দেবেন, স্যার করে দেবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের সকলের প্রশ্নের সমাধান একটা করে দিচ্ছি, যাদের অ্যাপ্রুভ হয়ে আছে তারা এই মুহূর্তে কী করবে সেই বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার কাট বলে দিচ্ছি। যে সমস্ত ছাত্রদের অ্যাপ্রুভ হয়ে আছে, মানে দেখো তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান ফুল কমপ্লিট হয়ে গেছে, এবার ফিনান্সিয়াল লেভেলে ভেরিফিকেশান যেহেতু বাকি আছে, এই মুহূর্তে তোমরা সকলেই কিন্তু টেনশানে আছো যে ফিনান্সিয়াল লেভেলে ভেরিফিকেশান কখন টাকা পাবো, এই বিষয়টা সকলের মনেই আছে। দেখো, টাকা পাবে সকলে, যাদের ডকুমেন্ট ঠিকঠাক থাকবে, তাকে প্রত্যেকটা জিনিস যখন ঠিকঠাক থাকবে, তার মানে তুমি ধরে রাখো 100% তুমি টাকা পাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সার্ভার প্রবলেমের জন্য না, মানে তোমাদের অ্যাপ্লিকেশানটা না পুরোপুরি স্যাংশন লেভেলে পৌঁছাতে একটু টাইম লাগছে, সেটা এখন কিন্তু বৃহত্তর প্রবলেম হয়েছে। যে 404 এরর, যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, সেই জায়গাতে কিন্তু দাঁড়িয়ে তারা কিন্তু চেষ্টা করছে, ঠিক আছে? তো আমি বলতে চাইছি তোমাদের একটু অপেক্ষা করে যেতে হবে। আর যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সকাল থেকে সন্ধ্যেবেলা, একবার সকাল, একবার সন্ধ্যেবেলা, একবার দুপুরবেলা চেষ্টা করবে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস একটু চেক করা। কারণ দেখো, ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যেতেই পারে তোমার, কিন্তু ফিনান্সিয়াল লেভেলে কিন্তু ভেরিফিকেশানের ক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। যেমন ধরো এই ছাত্রটা, ধরো আমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে কারণ পাসবইয়ের প্রবলেম দিয়ে, এই প্রবলেমটা কিন্তু তোমাকেও দেখাতে পারে, দেখিয়ে তোমার ডাইরেক্টলি তোমার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যেতে পারে। দেখো কী কী কারণে রিজেক্ট হতে পারে সেগুলো আমি তোমাকে একবার ঝালিয়ে দিচ্ছি। ব্যাংকের পাসবইয়ে যদি তোমার নাম ভুল থাকে, আইএফসি কোড ভুল থাকে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যদি কোনো কারণে তুমি ভুল ভাল লিখে থাকো, তোমার নামের বানান যদি ভুল থাকে, বাবার নামের বানান ভুল থাকে, তারপর হচ্ছে আধার কার্ড যদি ঠিকঠাক না থাকে, এর ইনকাম সার্টিফিকেট যদি ইয়ারলি না আপলোড করে মান্থলি আপলোড করে থাকো, তাহলে কিন্তু এইসব কারণে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যেতে পারে। আরও একটা কারণে কিন্তু রিজেক্ট হতে পারে, সেটা কী স্যার? তুমি যে ছবিটা আপলোড করেছো সেই ছবিটার সাথে যদি তোমার কোনো ম্যাচ না হয়, বা ধরো আমি বলতে চাইছি যে পেমেন্ট স্লিপটা আপলোড করেছো সেটা যদি তোমার ইউনিভার্সিটি, কলেজ বা স্কুলের সঠিক যদি পেমেন্ট স্লিপ না হয়,
ঠিক আছে, তুমি মেন কথা হচ্ছে তুমি অ্যাপ্লিকেশন যে চালানটা আছে, অনেক সময় যদি অ্যাপ্লিকেশন চালান যদি চেয়ে থাকে, কথা বলছে, তো সেইটা যদি ঠিকঠাক না হয় তো কিন্তু অনেক সময় কিন্তু টাকা পায় না ছাত্রছাত্রীরা। তো একটা কথাই তোমাকে বলবো, রিকোয়েস্ট করবো প্রত্যেকটা ডকুমেন্ট প্লিজ ভালোভাবে শো করো তোমাদের, ঠিক আছে? আর যদি তোমাদের মনে প্রশ্ন থেকে থাকে, আর প্রশ্নটা কিন্তু কমেন্ট বক্সে জানাও, আমি তোমার প্রত্যেকদের কথা দিচ্ছি, প্রশ্নের অ্যান্সার দেবো, আমি তোমাদের পাশে থাকবো। ধন্যবাদ। আর কারা কারা টাকা পাবে সেটা বললাম হলো না গো। এই দেখো প্রত্যেকটা জেলায় কালকে টাকা ঢুকবে 29 তারিখে 10টা থেকে 4টের মধ্যে। অনেক ছাত্রছাত্রী টাকা পাবে যাদের স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট লেখা আছে, স্কলারশিপ স্যাংশন বলে লেখা আছে। অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবারও দেখা হবে পরের দিন।